ও ভাই, তুমি আর আমিও যদি ওই জাহান্নামের ভয়াবহ আযাব জানতাম, তুমি আর আমি গুনার দিকে যেতাম না, গুনার পথ থেকে ফিরে আসতাম। ও ভাই, যদি গুনার ভয়াবহতা, আযাবের ভয়াবহতা যদি তুমি আর আমি জানতাম, গুনাহ করা তো দূরের কথা, গুনার রাস্তা দিয়াও হাঁটতাম না ভাই। কিয়ামত সম্পর্কে ভাই কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় একটি ফুৎকার দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এবং পৃথিবী ও পর্বতমালাকে উত্তোলন করে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিনই সংগঠিত হবে সেই ঘটনা, মহাপ্রলয়। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী ও পাহাড় পর্বত নিজ নিজ স্থান থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এবং এগুলো কুটে পিষে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া, আর আরশ ফেটে যাবে এবং সেদিন তা হবে দুর্বল। ওয়াল মালাইকাতু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আর ফেরেশতারা থাকবে তার প্রান্তদের সমূহে, এবং সেদিন 8 জন ফেরেশতা নিজেদের উপরে আপনার রবের আরশ উঠিয়ে রাখবে। আজ যে আসমান এত শক্ত ও পরিপক্ক যে লাখো বছর অতীত হয়ে যাওয়ার পরও তার কোথাও কোনো ছিদ্র হয়নি বা ফাটল ধরেননি, সেদিন সেই আসমান ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। আর যখন তা মাঝখান থেকে বাড়তে আরম্ভ করবে, তখন ফেরেশতাগণ তার বিভিন্ন কিনারায় চলে যাবে। বর্তমান মহান আরশ 4 ফেরেশতা বহন করছেন, যাদের মান মর্যাদা সম্বন্ধে আল্লাহ তাআলাই অবগত। সেদিন এই 4 জনের সঙ্গে আরো 4 জন শরীক হবে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের এই অবস্থায় হাজির করা হবে যে তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। সেদিন আল্লাহর আদালতে তোমাদের হাজির করা হবে, এবং কারো কোনো নেকি বা বদি পাপ পূর্ণ গোপন থাকবে না, সবই সর্বসমক্ষে পেশ করা হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু কিতাবিয়া, অতঃপর যাকে আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে বলবে, হে লোক সকল, নাও আমার আমল নামা পড়ো। সেদিন আর আমল নামা ডান হাতে দেওয়া হবে। যা নাজাত প্রাপ্ত ও মকবুল হওয়ার আমল, সে আনন্দের সাথে বলবে, তোমরা দেখো, তোমরা দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব। আমার বিশ্বাস ছিল কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ময়দানে আমাকে হাজির হতে হবে আল্লাহ তাআলার সামনে। আমার আমল নামা সম্পর্কে আমার জবাবদিহি হতে হবে। আমার এই বিশ্বাস ছিল। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া,
অতবার সে থাকবে মনোগত জীবনে ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ উদ্যানে জান্নাতের সর্ব উচ্চ স্থানে থাকবে সে কুতুফুহা দানিয়া যার ফল মূল ঝুঁকে থাকবে ফলে সেগুলো দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় খুবই আসনীয় সাথে হাসিল করা যাবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তাদের বলা হবে তৃপ্তির সাথে খাও পান করো তার বিনিময়ে যা তোমরা অতীত দিনগুলোতে অগ্রিম পাঠিয়েছিল দুনিয়াতে তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের নফসের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছিলে এবং ক্ষুধা তৃষ্ণা ইত্যাদির কষ্ট ভোগ করেছিলে আজ কোনোই বাধা নাই আজ কোনোই বাধা নাই আজ বাধা তৃপ্তি বিপত্তি নেই খুব মজা করে তৃপ্তি সহ পানাহার করো তাতে মন নিরন্নদ হবে না হজমিও হবে না অসুস্থতাও দেখা দেবে না এবং তা নিঃশেষ হওয়ারও আকাঙ্ক্ষা থাকবে না وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه আর যাকে শিয়াবুল নামা বাম হাতে দেওয়া হবে ভাই খেয়াল করিয়া শুনে আমার দাঁড়িয়ে পাকা বাজানেরা আমার যুবক ভাই খেয়াল করিয়া শোন আল্লাহ তাআলা কি বলছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আর যাকে শিয়াবুল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় কত ভালো হতো যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো হায় কতই না ভালো হতো যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া এবং আমি না জানতাম কি আমার হিসাব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় কত ভালো হতো যদি তাই মৃত্যুই সব শেষ করে দিত যদি জান্নাত না থাকতো জাহান্নাম না থাকতো যদি কিয়ামত না থাকতো হাসর না থাকতো রসুল না থাকতো তবে এটা কত ভালো হতো মা আউনা আন্নি মালিয়া আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না ভাই তুমি আর আমি ধন সম্পদের কারণে নামাজ পড়তে পারতেছি না তুমি আর আমি ধন সম্পদের কারণে রোজা রাখতে পারতেছি না তুমি আর আমি ধন সম্পদ জোগাড় করার জন্য মাওলার ইবাদত করতে পারতেছি না রে ভাই শোনো খেয়াল করে শোনো কিয়ামতের ময়দানে পাপীর দল কি বলে কান্না করবে মা আউনা আন্নি মালিয়া আমার ধন সম্পদ আমার কোন উপকারী এলো না হালাকান্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার থেকে বিলুপ্ত হয়ে গেল ভাই তুমি কোন ক্ষমতা নিয়া
গরিবের উপর অত্যাচার করো। তুমি কোন ক্ষমতা নিয়া গরিবের হক তুমি লুট করে খাচ্ছ রে ভাই? কিয়ামতের ময়দানে তুমিও চিৎকার করবা, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার থেকে বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ পিঠের দিক থেকে বা হাতে ঝাল আমলনামা দেওয়া হবে। সে বুঝে ফেলবে যে দুর্ভাগ্য এসে গেছে। তখন সে অত্যন্ত অনুতপ্ত হয়ে আকাঙ্ক্ষা করবে যে হায়, আমার হাতে যদি আমার আমলনামা দেওয়া না হতো এবং হিসাব কিতাব কি জিনিস তার কোনো খবরই আমার না হতো। মৃত্যুই যদি আমার কাহিনী চিরতরে খতম করে দিত, মৃত্যুর পর তার জীবিত হওয়ার সুযোগ না হতো, অথবা জীবিত হয়েছিলাম বটে, কিন্তু এখন আবার মৃত্যু এসে আমার হজম করে ফেলছে। আফসোস আফসোস, আমার ধন সম্পদ, মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি কিছুই কাজে এলো না। আফসোস করতে থাকবে গুনাহগারের দল, আফসোস করতে থাকবে জালেমের দল, আফসোস করতে থাকবে জালেমের দলগুলা। আজ সেসবের কোনো কিছুই পাত্তা নেই, আমার কোনো দলিল প্রমাণ কাজে আসছে না, কোনো হুজুর আপত্তি অবকাশও দেখা যাচ্ছে না। ও ভাই, চিন্তা করো তুমি কিসের জন্য এই দুনিয়ার মহব্বতে পড়ছো? তুমি কিসের জন্য দুনিয়ার পিছে দৌড়াইতেছ রে ভাই? খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদের বলা হবে ওকে ধর। খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলা হবে ওকে ধর, তারপর ওর গলায় বেরি লাগা। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর ওকে জাহান্নামে নিক্ষেপ কর, ওকে জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, তারপর 70 গজ দীর্ঘ এক শিকলে ওকে শৃঙ্খলিত কর। 70 গজ শিকল দিয়া তোমাকে পেঁচানো হবে। ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ হবে যে ওকে ওর গলায় বেড়ি পরাও, তারপর দোজখের আগুনে নিক্ষেপ কর এবং 70 গজ দীর্ঘ শিকলে ওকে পেঁচাও, যাতে সে আগুনে পোড়ার সময় একটু নড়তে না পারে। কারণ এদিক সেদিক নড়তে পারলে চলন্ত ব্যক্তি আগুনের তীব্রতায় কিছুটা হলেও আগুনের তাপের কিছুটা হলেও কমতি অনুভব করবে। ও ভাই, চিন্তা করো তুমি আর আমি কোন দুনিয়ার পিছে লাগছি। একবার চিন্তা করো তোমার আমার হাসর কি হবে। তুমি আমি ওই কিয়ামতের দিবসের জন্য কি পাঠাইতেছি। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহর প্রতি ঈমান রাখত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিন মিসলিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অতঃপর এবং অভাবগ্রস্তকে খাওয়াতে উৎসাহিত করত না। সে দুনিয়াতে আল্লাহকেও চিনেনি, বান্দাদের হকও জানেনি। নিজে গরিব অভাবীর কি খিদমত করবে, অন্যদের এ ব্যাপারে উৎসাহিত করেনি। সুতরাং যখন আল্লাহর উপর যথাযথ ঈমান আনেনি, তখন নাজাত কি করে সম্ভব?
আর যখন ছোট বড় কোনো কল্যাণকর কাজে তার ধরা হলো না, তখন শাস্তি লাঘবের কোনো উপায় নেই। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, অতঃপর যেখানে তার কোনো বন্ধু নেই, যেহেতু সে আল্লাহকে বন্ধু বানায়নি, তাই আজ তার কেউ আর তার বন্ধু হতে পারবে না। যে আল্লাহ যে তাকে সাহায্য করে, আযাব থেকে রক্ষা করবে, অথবা বিপদের সময় কিছুটা সান্ত্বনার কথা বলবে, ও তো কাউকে বন্ধু বানায়নি, গরিবকেও বন্ধু বানায়নি, আল্লাহকেও বন্ধু বানায়নি। কে ওর বিপদে ওকে সান্ত্বনা দিবে? ওয়ালা তাআমুন ইল্লা মিন মিসলিন, এবং না আছে কোনো খাদ্য কত নিঃসৃত ছাড়া। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিবুন, তা পাপীদের ছাড়া আর কেউ খাবে না। খাবার পেয়েও মানুষ শক্তি লাভ করে, কিন্তু দোজখীদের ভাগ্যে এমন কোনো সুস্বাদু খাবার জুটবে না, যা আরাম ও শাস্তি আরাম ও শক্তির কারণ হতে পারে। হা, দোজখীদের কত নিঃসৃত বুঝতে হবে, যা এই পাপীদের ছাড়া আর কেউ খেতে পারবে না, এবং তাও ক্ষুধা পিপাসা অতি সাধ্যে ভুল করে এই ভেবে খাবে যে এতে কিছুটা উপকার হবে। অবশ্য পরে প্রকাশ পাবে যে ক্ষুধার শাস্তি থেকে বড় শাস্তি হচ্ছে সেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা। ফালা উকসিমু বিমা তুবসিরুন, আমি কসম করছি যে সব জিনিসের যা তোমরা দেখতে পাও। আল্লাহ তাআলা ভাই কসম করতেছে, এই কথা বলার পরে আল্লাহ তাআলা কসম করতেছে, ফালা উকসিমু বিমা তুবসিরুন, আমি কসম করছি যে সব জিনিসের যা তোমরা দেখতে পাও, ওয়া মা লা তুবসিরুন, এবং সেসবের যা তোমরা দেখতে পাও না। বাবা, চিন্তা করো তুমি আর আমি কোন দিকে যাব? তোমার আমলনামা কোন হাতে দেওয়া হবে? তোমার আমল সম্পর্কে, তোমার ইবাদত সম্পর্কে তুমি ছাড়া আর কেউ ভালো জানে না। সবাই আজ থেকে পাক্কা ওয়াদা করো, এই মজলিস থেকে পাক্কা ওয়াদা করো, এই মজলিস থেকে ভাই পাক্কা ওয়াদা করে যাও, জীবনে যা করছো আজ থেকে আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ, এই পর্যন্ত জীবনে যা করছি আপনি মাফ করিয়া দেন। আল্লাহ, সামনের জীবনকে আপনার রাজি খুশি মতো চালানোর তৌফিক